স্বার্থের দুনিয়ায় সম্পর্ক হারিয়ে যায় নিঃসন্দেহে। এই যে ভিউয়ার্স দেখেন, এটা চা, এটা দেখেন কালারটা কি সুন্দর লাগতেছে। এটা হচ্ছে আপনার নীলকণ্ঠ ফুলের চা। আমার প্রোফাইলে আরও আছে নীলকণ্ঠ চায়ের ভিডিও দিছি আমি আরও আগে। আমার কাছে খুবই ভালো লাগে নীলকণ্ঠ ফুলের চা। আমি হাঁটতে গেছিলাম, ফুলগুলো আমি নিয়ে আসছি। আমাদের এলাকায় অনেকের বাড়িতেই নীলকণ্ঠ গাছ আছে। আমার খুব প্রিয়, আমার খুব ভালো লাগে। আমি এটা যেখানেই পাই সেখান থেকে তুলে নিয়ে আসি, এনে বানাই। এই যে বানাইছি, এটা আমি এখন খাবো। আপনারা কে কে নীলকণ্ঠ ফুলের চা খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আমি বানানোটা দেখাই নাই, কাপে ঢেলে দেখাচ্ছি। আমি প্রথমে ফুলটা ভালো করে ধুয়ে নিয়ে ফুটাইছি, তারপরে কাপে ঢেলে এখানে আমি লেবু চিপড়ে দিছি। লেবু চিপড়ানোর পরে কালারটা আরও সুন্দর হয়েছে। কে কে নীলকণ্ঠ ফুলের চা খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আর কেমন লাগতেছে আপনাদের সেটাও জানাবেন প্লিজ ভিউয়ার্স। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের সহযোগিতা ছাড়া আমি কখনোই সফল হতে পারবো না। প্লিজ একটু দয়া করবেন। আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ লাগতেছে, টক টক। লেবু দিছি, লেবু একটু বেশিই দিছি আমি। আর আমি তো চিনি খাই না, সামান্য চা চামচের 1/4 চিনি দিছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।